পাহাড়িদের মতো সেজে গুজে রান্না করে সিদ্ধ খাবার খেলাম। তো চলো দেখে আসি পাহাড়িদের লাইফস্টাইল। পাহাড়িদের মতো সাজার জন্য মায়ের আলমারি থেকে খুব সুন্দর একটা শাড়ি বেছে নিয়েছি। এটার সাথে ম্যাচিং করে আমি আবার কাচের চুড়ি সিলেক্ট করতেছিলাম। লাল কালারের চুড়িটা আমার মনে হলো বেশি মানাবে। দেন কিছু ইয়াররিং সিলেক্ট করতেছিলাম। আসলে এটার সাথে পাহাড়িদের মতো কোনো ইয়াররিংই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমি আমার মতো করে শাড়িটা পরে নিয়েছি। যদিও পাহাড়িরা শাড়ি একটু অন্যভাবে পরে, ওদের পার্টগুলো আলাদা হয় শাড়ির। তো আমি শাড়ি দিয়েই পরার চেষ্টা করেছি। তো চুলটা বাঁধবো একদম নর্মালভাবে। আমি ইউটিউব দেখে যতটুকু দেখলাম ততটুকু ধারণা নিয়ে ভিডিওটি বানাচ্ছি। পাহাড়ি মেয়েরা সবসময় বিশেষ করে মাঝখানে সিঁথি করে পেছনে ছোট খোপা করে রাখে। তো আমিও ব্যতিক্রম কিছু করিনি, সেভাবেই বাঁধলাম। একদম হালকা সাজে আমাকে পাহাড়ি মেয়ে লাগতেছিল নাকি তোমরা বলবা। তো তারপরে পাহাড়িদের মতো সাজার জন্য আমি একটুখানি প্যানস্টিক দিয়ে দিচ্ছিলাম একদম হালকা করে। অনেকদিন পরে সাজুগুজু করলাম। তো তোমরা সবাই আমার পেজটাতে অ্যাক্টিভ থাকবে। এখন থেকে নিত্য নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো তারপরে ফেস পাউডার দিয়ে প্যানস্টিকটাকে সেট করে নিচ্ছিলাম। তো আমার কাছে আমাকে এখনই পাহাড়ি মেয়েদের মতো লাগতেছে। ফাইনাল লুক দেখার পরে তোমরা বলবা কেমন লাগতেছিল। অনেক খোঁজাখুঁজির পরে একটা পাহাড়িদের মতো একটা নেকলেস পেয়েছি, সাথে ইয়াররিং ছিল। তো আমার মনে হয় এই আউটফিটের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। আর শাড়িটার সাথে এটা ভালোই লাগতেছিল আমার কাছে মনে হয়। তো আমি যেহেতু একটু গুলুমুলু, ফেসটাকে কন্টুরিং করে নিচ্ছিলাম। পাহাড়ি মেয়েরা কিন্তু খুবই চিকন হয়। তো আমার সাথে লুকটা যাচ্ছিল না, তাই আমার মুখটাও একটু স্লিম করে নিলাম। তারপরে একটা ব্রাউন কালার, এটাও কন্টুরিং ব্লাশ অন প্যালেট থেকে একটু ভালো করে ব্লাশ অন কন্টুরিং করে আমার ফেসটা পুরো শেপে নিয়ে আসছি। তো এরপরে কাচের চুড়িগুলো পরবো। 2 মুঠ কাচের চুড়ি পরলাম। পাহাড়ি সাজ না হলেও গ্রামীণ গ্রামীণ একটা ভাব আসতেছিল। তো অনেকদিন পরে লাল লিপস্টিক পরলাম, সাথে লিপস্টিক দিয়ে ছোট একটা টিপও পরে নিলাম কপালে। তো সবশেষে মনে হচ্ছিল কাজল না দিলে লুকটা অপরিণতই থেকে যাবে, তো একটু কাজলও পরে নিলাম। তো এবার সত্যি করে বলবে আমাকে কি পাহাড়ি মেয়েদের মতো লাগতেছে নাকি। তো সবশেষে সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে ভালো করে মেকআপটা সেট করে নিলাম। তো আমি আবার একটু বাড়ির আঙিনায় গিয়ে ভিডিও করতেছিলাম। আমার কাছে ভিডিওর থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছিল, যেহেতু একটু ডিফারেন্ট লুক। তো মাঝে মাঝে আমার একটু ডিফারেন্ট লুকে সাজতে ভালো লাগে। তো এরপরে পাহাড়িদের রান্নাবাড়া করার জন্য আমি এখানে বিভিন্ন শাকসবজি নিয়েছি, ভালো করে এগুলো ধুয়ে নিলাম। তো আজকে পাহাড়িদের মতো রান্না করার জন্য আমি লাকড়ির চুলায় রান্নাটা করব। আমি চাইলে গ্যাসে রান্না করতে পারতাম, কিন্তু এতে করে ওদের মতো আর হলো না। তাই আমি অনেক কষ্ট করে লাকড়ির চুলায় রান্না করতেছি। শাড়ি পরে যদিও আমার অনেকটা পেচিকুচি লাগতেছিল, তবুও তোমাদের জন্য এতটুকু কষ্ট করাই যায়। তো আমি লবণ দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নেব, এরপর সব সবজিগুলো সিদ্ধ করে নেব। আমি ওদের রেসিপিগুলো ভালো করে দেখেছিলাম, ওরা লবণ পানিতেই মূলত সিদ্ধ করে। একটু পর পর জাল নিভে যাচ্ছিল, কি যে কষ্ট হইতেছিল আমার রান্না করতে। ভালো একটা ভিডিও করতে হলে এর পেছনে অনেক কষ্ট করতে হয়। তো এনিওয়েজ আমি কিন্তু রান্নাবাড়া করে ফিল করতেছিলাম একদম গ্রামীণ বউ বউ লাগতেছিল। আমার কাছে ভালোই লাগতেছিল, আমার কাছে একটু নতুন বউ লাগতেছিল। সংসার সংসার ফিল আসতেছিল। আর পরিবেশের সাথে সাজটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল পার্সোনালি। তো এরপরে আমি সব সবজিগুলো একটু কেটে নিচ্ছিলাম মাঝখান থেকে। দেখো আমি কিভাবে করে কাটছি, এতে করে সিদ্ধ করলে ভেতরেও লবণ পানিটা পৌঁছাবে। তো বেগুনগুলো সব একটু কেটে সিদ্ধ করে নিচ্ছি। তো এরপরে এটা ছিল লাউ শাক। লাউ শাকগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। সিদ্ধ করার জন্য যা যা করা দরকার একদম প্রসেসিং করে নিচ্ছি শাকসবজিগুলো। আজকে অনেক রকমের শাকসবজি সিদ্ধ করা হয়েছে, যেমন লাউ শাক ছিল, পুঁই শাক ছিল, বেগুন ছিল, ভেন্ডি ছিল, তারপরে শশা ছিল। শশাটা সিদ্ধ করে নেই, শশা তো কাঁচাই খাওয়া যায়। তো এদিকে বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে অনেকটা। সব শাকসবজিগুলো সেদ্ধ করার পরে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম এবং উঠোনে একটা মাদুর বিছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে শশাগুলো কাটলাম।
তারপরে চলে গেলাম কলা গাছের পাতা আনতে, এগুলো দিয়েই হচ্ছে খাবো। প্লেটের ওপরে কলা পাতা রেখে একদম পাহাড়িদের মতো করে। তো এদিকে আমি মরিচ ভর্তাটা করে নিচ্ছি। যদিও পাহাড়িরা মরিচ ভর্তাতে শীতল ব্যবহার করে, আমার কাছে তো শীতল ছিল না, তাই রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়েই হচ্ছে ভর্তাটা বানালাম। তো এই যে দেখো আমরা সবাই খাচ্ছি, খুবই এক্সাইটেড ছিলাম কেমন হবে খেতে। তো আমার এক্সপেকটেশন ছিল খুবই বাজে হবে, তবুও আমি ট্রাই করে দেখব। একটুখানি মরিচ ভর্তা নিয়ে ভাতটা ভালো করে মেখে তারপরে আমি সবজি দিয়ে খাবো। তোমরা কে কে পাহাড়িদের মতো এভাবে খেয়েছো বা খাওয়ার ইচ্ছা আছে ট্রাই করবা বলো তো। তো আমি প্রথমে নিয়ে না সবজি সিদ্ধটা কেমন লাগছে বলতে পারতেছিলাম না, এত ঝাল ছিল যেহেতু এটা মরিচ ভর্তা। তো তারপরে একটু বেগুন খাওয়ার পরে বেগুনটা একদমই ভালো ছিল না, বাট ঝাল ঝাল মরিচ ভর্তার সাথে ওই সবজি খেলে তত একটা খারাপ লাগে না, আর অত মজাও লাগে না। যদি তোমাদের একান্তই খেতে ইচ্ছে করে যে কিরকম একবার খেয়ে দেখবো তাহলে খেতে পারো, বাট টেস্ট বাজে, টেস্ট অত ভালো ছিল না। মরিচ ভর্তা দিয়ে খাওয়ার পরে মানে মনে হচ্ছিল যে ভালো, বাট মরিচ ভর্তা ছাড়া হচ্ছে শুধু খেয়ে আমার একটুকু ভালো লাগে নাই। সিদ্ধ খাবার কারই ভালো লাগে বলো, বাচ্চাদের মতো আমরা তো ঝাল লবণ দিয়ে ভালো করে রান্না করে খেলেও ভালো লাগে না। শাকসবজি এমনিতেও বেশি একটা পছন্দ করি না, সিদ্ধ বা কেই খায়। তো তারপরে বাসায় মাছ রান্না করছিল, ওইখান থেকে এক পিস মাছ নিয়ে আমি ভাতটা শেষ করলাম। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা।